হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ ট্রিপ টু ওয়াচ। আমি এখন রয়েছি সাইনগর সিটি স্টেশনে, আর এখান থেকে আমি যাব হাওড়া জাংশনে। 2289 সাইনগর সিটি টু হাওড়া জাংশন সুপারফাস্ট এক্সপ্রেসে আমি ট্রাভেল করব, আর আমার সমস্ত অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। আমি আজকে ট্রাভেল করব 2 টায়ার এসিতে। আমার কোচ A1, বাকিরা সব ট্রেনে উঠে গেছে, সেটেল হয়ে গেছে, সব লাগেজ রাখা হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছাড়বে আর রওনা হবে হাওড়া জাংশনের উদ্দেশ্যে। যারা কলকাতা থেকে ডিরেক্ট শিরডি সাই বাবার মন্দিরে আসতে চান তারা এই ট্রেনটাই হাওড়া থেকে ধরতে পারেন। দুপুর 2টোর সময় হাওড়া থেকে ছাড়ে, আর রাত্রি 9:30টার সময় সাইনগর সিটি স্টেশনে এসে পৌঁছায় ট্রেনটা। এখান থেকে সাই বাবার মন্দির মাত্র 3 কিলোমিটার, 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন। স্টেশনের বাইরে অটো পাওয়া যায়, তো রাতের বেলা আপনারা যদি এখানে এসে পৌঁছান আপনারা ইজিলি মন্দিরের কাছে যেতে পারেন এবং হোটেল পেয়ে যাবেন। সারা রাত এখানে হোটেল খোলা থাকে, খাওয়ার দোকান সব খোলা থাকে। তো তাই ভেতরে যাব, তারপর ট্রেন ছাড়লে সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। বাট তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না। ঠিক 2টো, আর 2:10 এই ট্রেনটার শিডিউল ডিপার্চার টাইম সাইনগর সিটি স্টেশন থেকে। ঘড়ির কাঁটায় দুপুর 2:10 বাজতেই 22893 সাইনগর শিরডি টু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস রওনা দিল সাইনগর শিরডি স্টেশন থেকে। টু টায়ার এসির পাশেই ছিল জেনারেল কম্পার্টমেন্ট, তাই হকারের আনাগোনা লেগেই থাকছিল। প্রত্যেক কোচের এন্ট্রান্সে অ্যান্টি ফায়ার কন্ট্রোল সিস্টেম ছিল, একটি বড় মিরর ছিল, একটি ওয়াশ বেসিন ছিল, ক্যাপাসিটার ব্যাংক ছিল এসি এবং পাওয়ার কন্ট্রোলের জন্য, এবং একটি করে ডাস্টবিনও ছিল। শিরডি থেকে কলকাতার দূরত্ব প্রায় 1600 কিলোমিটার, এবং এই দূরত্ব অতিক্রম করতে এই ট্রেনের সময় লাগে প্রায় 29 ঘন্টা। ট্রেনে লাঞ্চ বিক্রি হচ্ছিল, তবে আমরা আমাদের লাঞ্চ হোটেল থেকে প্যাক করিয়ে নিয়েছিলাম। আমাদের ট্রেন প্রথম হল্ট মানমাড জাংশনে পৌঁছাতেই আমরা আমাদের লাঞ্চ খেতে শুরু করে দিয়েছিলাম। লাঞ্চে আমরা রুটি এবং আলু ভাজা প্যাক করিয়ে নিয়েছিলাম। রুটি আর আলু ভাজার সাথে ছিল চা, আর ছিল মিষ্টি দই। টু টায়ার এসির প্রত্যেক বার্থে প্যাসেঞ্জারদের জন্য ইন্ডিভিজুয়াল রিডিং লাইট দেওয়া ছিল। টু টায়ার এসি এবং জেনারেল কম্পার্টমেন্টের মাঝের কানেক্টিং ডোর লক করা ছিল, কিন্তু যখনই কোনো স্টেশনে ট্রেন দাঁড়াচ্ছিল তখন জেনারেল কম্পার্টমেন্ট থেকে লোকজন এবং হকার টু টায়ার এসির ভেতর থেকেই যাতায়াত করছিল। টু টায়ার কোচে 3টি ইন্ডিয়ান এবং একটি ওয়েস্টার্ন টয়লেট ছিল। প্রত্যেকটি টয়লেটে একটি বড় মিরর, একটি ওয়াশ বেসিন, সাথে হ্যান্ড ওয়াশ, পুশ ফ্লাশ সিস্টেম, একটি হোল্ডিং রড এবং হ্যাঙ্গিং হুক ছিল। টয়লেটগুলি মোটামুটি পরিষ্কার ছিল এবং টাইম টু টাইম ক্লিন করা হচ্ছিল। লাঞ্চ শেষ করে আমরা বেশ কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম। আমাদের ঘুম ভাঙল সন্ধ্যে 6টার সময়, যখন ট্রেন এসে পৌঁছেছিল ভুসাওয়াল জাংশন স্টেশন। এখন সময় সন্ধ্যে 6:10, আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে ভুসাওয়াল জাংশনে। ট্রেন কিন্তু মোটামুটি 1 ঘন্টা লেটে চলছে, তবে ট্রেনের যে অ্যাটেন্ডেন্ট আছে উনি বললেন যে হাওড়া পৌঁছাতে কিন্তু 4-5 ঘন্টা ট্রেনটা লেট হয়ে যাবে। ইউজুয়ালি সেটাই লেট হয় মিনিমাম।
যে ট্রেনটা রাতের বেলা আরও অনেক জায়গায় দাঁড়াবে এবং ধীরে ধীরে আরও লেট বাড়বে। কিন্তু বেশ অনেকজন প্যাসেঞ্জার নামলো, আবার অনেকজন প্যাসেঞ্জার উঠলো। এখন সময় রাত 8:30 আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে আকোলা জংশনে। তো মোটামুটি ট্রেন এখনও কিন্তু 1 ঘন্টার উপরে লেট চলছে। এখানে মোটামুটি 5 থেকে 10 মিনিটের হল্ট, তারপর আবার এখান থেকে ট্রেন রওনা দেবে। প্রায় 20 মিনিট দাঁড়ানোর পরে আকোলা জংশন স্টেশন থেকে কিন্তু ট্রেনটা এখন ছাড়লো। মানে প্রত্যেকটা স্টেশনে অন্ততপক্ষে 20 থেকে 25 মিনিট করে ট্রেন হল্ট করছে আর লেট করছে। জানি না লাস্ট অবধি কত ঘন্টা লেটে হাওড়ায় পৌঁছাবে। জাস্ট ছাড়লো এখন 20 মিনিট পর। আকোলা জংশন থেকে ট্রেন ছাড়ার পর আমরা রাতের ডিনার সেরে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙলো সকাল 8টা নাগাদ। ট্রেন তখন এসে পৌঁছেছে বিলাসপুর জংশনের কাছে। বিলাসপুর জংশন স্টেশনে ট্রেনটাকে খুব ভালো করে ক্লিন করা হয়েছিল। এখানে ট্রেন প্রায় 20 থেকে 25 মিনিট হল্ট করেছিল। বিলাসপুর জংশনে সকালে গরম গরম সিঙ্গারা আর পকোড়া বিক্রি হচ্ছিল। সেখান থেকে আমি সবার জন্য সিঙ্গারা আর পকোড়া কিনে নিয়েছি। বিলাসপুর থেকে ট্রেন ছেড়ে এখন এগিয়ে চলেছে হাওড়ার দিকে। মহারাষ্ট্র বর্ডার পেরিয়ে আমরা এখন ছত্তিশগড়ে এন্টার করে ফেলেছি। আর ট্রেন কিন্তু ভালোই যাচ্ছে, তবে 1 ঘন্টার যে লেট ছিল সেটা কিন্তু মেক আপ করে এখন মাত্র 20 মিনিট লেট চলছে ট্রেন। তবে ট্রেনটা নাকি ছত্তিশগড়ে আসার পরেই লেট করতে শুরু করে। যাই হোক, লেট করলেও কিছু করার নেই, আমাকে তো হাওড়ায় পৌঁছাতেই হবে। তবে এখনও অবধি সার্ভিস ভালো, টাইম টু টাইম ট্রেনটা ক্লিন করা হচ্ছে, স্পিড মোটামুটি ভালোই আছে। একটা অসুবিধা, যেহেতু আমাদের A1, এই জন্য জেনারেল কম্পার্টমেন্টের একদম কাছে, এই জন্য কন্টিনিউয়াসলি সারা রাত সারাদিন হকার যাতায়াত করছে। তো এটা একটা অসুবিধা, বারবার ধাক্কা লাগছে, পর্দা সরে যাচ্ছে, বাট ওইটুকু হতেই পারে, সেটা অ্যাকসেপ্ট করতে হবে। আদারওয়াইজ ট্রেনটা কিন্তু সার্ভিস ভালো এখনও অবধি। দেখা যাক কতক্ষণে হাওড়া পৌঁছায়। ব্রেকফাস্ট বিক্রি হচ্ছিল, ব্রেড কাটলেট, ব্রেড অমলেট, পোহা, উপমা। তো আমি পোহা নিয়েছি, বেশ গরম আছে। এরকম খাবার খেতে খেতে এরকম ট্রেন জার্নি এনজয় করা, এটা কিন্তু জাস্ট অসাধারণ লাগে। যাদের ট্রেন জার্নি পছন্দ, যারা এনজয় করেন ট্রেন জার্নিকে, তারাই জানেন এরকম ট্রেন জার্নি এনজয় করতে করতে ব্রেকফাস্ট, লাঞ্চ অথবা ডিনার করার, স্পেশালি ব্রেকফাস্ট আর লাঞ্চ, কারণ বাইরের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে খাওয়ার মজাটা কী। তো দেখা যাক পোহাটা কেমন খেতে। 50 টাকা দাম নিয়েছে। একটা ভালো খেতো না, গরম আছে। তো এখন সময় দুপুর 2:30 আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে রাউরকেলায়। ট্রেনটা কিন্তু অলরেডি 2 ঘন্টা লেট চলছে। 12টা বেজে 20 মিনিটের রাইড টাইম ছিল এখানে, আর এখন 2:30 বাজে, এখন ট্রেন এসে পৌঁছেছে। যত সময় যাচ্ছে আস্তে আস্তে ট্রেনের লেট টাইমটা কিন্তু আরও বাড়ছে। প্লাস অনেকগুলো স্টেশনে দাঁড়িয়ে পড়ছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে, জানি না কেন।
যেরকম অ্যাটেন্ডেন্ট বলেছিল যে ছত্তিশগড়ে ট্রেনটা ঢোকার পরে কিন্তু লেট করতে শুরু করবে, তো সেরকমই হচ্ছে। আর মনে হচ্ছে রাত্রির 11টা সাড়ে 11টার আগে হাওড়ায় কোনোভাবেই আমরা পৌঁছাতে পারবো না, তো দেখা যাক। আমরা ট্রেনেই লাঞ্চ অর্ডার করেছিলাম, এগ কারি আর রাইস, সেটাই দিয়েছিল। আর লাঞ্চ মোটামুটি ওকে টাইপ ছিল, খুব একটা যে ভালো ছিল সেটা না, আর একদম খারাপ ছিল সেটাও না, মোটামুটি ওটাই অপশান ছিল, আর কিছু করার ছিল না, তো ওটা আমরা খেয়েছি। বাট বিলাসপুরে কিন্তু সকালবেলা অনেক খাবার এসেছিলো, যখন স্টেশনে ট্রেনটা দাঁড়িয়েছিল, তো সেখান থেকে অনেকে খাবার কিনে নিয়েছিল লাঞ্চের জন্য। মোটামুটি 9টা নাগাদ বিলাসপুরে এসে পৌঁছেছিল ট্রেনটা, তখন কেউ ধোসা, কেউ ইডলি, কেউ দুপুরের লাঞ্চ প্যাক করা সেগুলো কিনে নিয়েছিল। ঠান্ডা খাবার খাবো না বলে আমরা দুপুরবেলা ট্রেনের খাবারই অর্ডার করেছিলাম। আর এগ কারি আর রাইস আমাদের নিয়েছিল 160 টাকা করে পার প্লেট, 5 জনের আমাদের পড়েছে 800 টাকা। ট্রেনটা কিন্তু টাইম টু টাইম ক্লিন করা হচ্ছে, মানে ওয়াশরুমগুলো, ট্রেনের কম্পার্টমেন্টগুলো, বগিগুলো সব কিন্তু ক্লিন করে দেওয়া হচ্ছে। এটা একটা খুব ভালো জিনিস যে অনেকক্ষণের জার্নি হলেও ট্রেনটা কিন্তু নোংরা থাকছে না, তাদের প্যাসেঞ্জারদের কিন্তু কোনো রকম অসুবিধা হচ্ছে না। রাউরকেলার চারিপাশে এরকম পাহাড় রয়েছে, ছোট ছোট পাহাড়। স্টেশনটাও মোটামুটি পরিষ্কারই আছে, আর লোকজন খুব একটা নেই। ফাইনালি 25 মিনিট দাঁড়ানোর পর ট্রেনটা কিন্তু ছাড়ছে রাউরকেলা থেকে, সিগন্যাল হয়ে গেছে, হুইসেলও বেজে গেছে। আর আমাদের কোচের 50% প্যাসেঞ্জার কিন্তু টাটানগরের মোটামুটি নেমে গেছে, ট্রেন পুরো ফাঁকা হয়ে গেছে। বাকি যারা আছে তাদের মধ্যে 50% আরও নামবে খড়গপুর, আর বাকিরা যাবে হাওড়া। পুরো উপভোগ করছে ট্রেনের জার্নিটাকে, রিল দেখতে দেখতে, সিনেমা দেখতে দেখতে। এই আমাদের পাশের বার্থগুলো সব খালি, সব লোক নেমে গেছে। তো এখন সময় হচ্ছে 8:30, আর এখন আমাদের ট্রেন খড়গপুর পৌঁছায়নি। খড়গপুর পৌঁছাতে এখন আধ ঘন্টা সময় লাগবে, আর তারপর হাওড়া পৌঁছাতে আরও প্রায় 2.5 ঘন্টা সময়। তো রাত 11:30 12টা নাগাদ আমাদের ট্রেন হাওড়া পৌঁছাবে, কিন্তু তার আগে আমাদেরকে খেতে হবে, ডিনার করতে হবে। তাই IRCTCর অনলাইন ফুড অর্ডারিং অ্যাপ থেকে আমরা খাবার অর্ডার করে দিয়েছি, বেশ অনেকক্ষণ আগেই অর্ডার করেছিলাম। আর খড়গপুরে সেটা ডেলিভার হবে মোটামুটি 8:25 ডেলিভারি টাইম দেখিয়েছিল, আর এখন অলরেডি 8:35 বাজে, ট্রেন এখনও পৌঁছায়নি। তো হোপফুলি 9টার মধ্যে আমরা খড়গপুর পৌঁছে যাব, আর তারপর সেখানে আমাদের খাবারটা ডেলিভারি হবে। আর ট্রেনে আমরা আমাদের ডিনার করে নেব, কারণ 12টার সময় হাওড়া নেমে সেখান থেকে গাড়ি নিয়ে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 1টা বেজে যাবে। খাবারটা নে নে নে, সাবধান, নিয়ে যাবে তো। সময় হচ্ছে রাত 9:08, আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে খড়গপুর জংশনে। এখানে পৌঁছানোর সময় ছিল বিকেল 5:30টার সময়, আর এখন 9টা বাজে, মানে 3.5 ঘন্টা লেট অলরেডি ট্রেন। আর ট্রেনে কিন্তু কয়েকটা কম্পার্টমেন্টে জলেরও প্রবলেম আছে, জলের লিকেজের জন্য জল পড়ে গেছে, তো সেসব কম্পার্টমেন্টের প্যাসেঞ্জাররা জল পাচ্ছে না। AC 3 টায়ারে এই সমস্যাগুলো হয়েছে, AC 2 টায়ারে কোনো সমস্যা হয়নি এখন। আর আমাদের খাবার ডেলিভার হয়ে গেছে, তো আমরা ট্রেনেই খেয়ে নেবো হাওড়া পৌঁছানোর আগে।
হচ্ছে আমাদের খাবার, 3টে চিকেন থালি, একটা ভেজ থালি। ট্রেনটা ছাড়লে আমরা খাওয়া শুরু করব। আপাতত এখনও খড়গপুরে দাঁড়িয়ে আছে ট্রেন। হাওড়া থেকে সাইনগর শিরডি এবং শিরডি থেকে হাওড়া, এই ট্রেনটা কিন্তু সপ্তাহের সব দিন অ্যাভেলেবেল নেই, কিছু কিছু দিনই অ্যাভেলেবেল আছে। তো আপনারা যদি সাইনগর থেকে হাওড়া অথবা হাওড়া থেকে সাইনগর ট্রাভেল করার প্ল্যান করে থাকেন, তাহলে ট্রেনের অ্যাভেলেবিলিটি চেক করে নেবেন এবং যখনই ট্রাভেল করবেন হাতে কিন্তু 5-6 ঘন্টা এক্সট্রা টাইম নিয়ে প্ল্যান করবেন, কারণ ট্রেনটা কিন্তু দুদিকেই লেট করে। এই ট্রেনটা ছেড়ে দিল খড়গপুর থেকে লাস্ট স্টেশন, এরপরে সোজা আমরা পৌঁছে যাব হাওড়ায়, আর সেখানেই ট্রেন দাঁড়াবে। আমাদের এই ট্রেনের টিকিট পড়েছে 3600 টাকা করে পার হেড। আমরা প্রিমিয়াম তৎকালে টিকিট কেটেছিলাম, কারণ সাইনগর সিটিতে গিয়েই আমরা ডিসাইড করেছিলাম যে কবে আমরা বাড়ি ফেরার জন্য টিকিট কাটবো। তো আমাদের প্রিমিয়াম তৎকালে 3600 টাকা করে পার টিকিট লেগেছে 2 টায়ার এসিতে। একটা চিকেন আছে, ডাল আছে, চাটনি আছে, মানে আচার, একটা করে রুমালি রুটি দিয়েছে, ভাত আছে, এখানে একটা সবজি আছে, একটা মিষ্টি আছে, আর স্যালাড আছে। আর ভেজ থালিতে ডাল, পনির, আচার, একটা করে রুমালি রুটি, আলুর তরকারি, মিষ্টি আর পাঁপড় দিয়েছে। আমাদের 3টে চিকেন থালি আর একটা ভেজ থালি মিলিয়ে দাম পড়েছে 965 টাকা টোটাল, ডেলিভারি চার্জ নিয়ে। ট্রেনে এরকম লেট করলে কিন্তু আইআরসিটিসির অনলাইন ফুড অ্যাপ থেকে অর্ডার করে দেওয়া বেটার। হাওড়া পৌঁছাতে পৌঁছাতে আমাদের ডিনার করা হয়ে যাবে, আর নিশ্চিন্তে আমরা তারপরে হাওড়া থেকে ক্যাব নিয়ে বাড়ি পৌঁছাতে পারবো। এখন 9:25 হচ্ছে সময়, আর এখান থেকে এখনও কম করে 2.5 ঘন্টা সময় লাগবে, 2.5 থেকে 3 ঘন্টা। তো অবশেষে আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে, আর এখন সময় 12:09। ট্রেনটাকে কিন্তু টিকিয়াপাড়ায় 15 থেকে 20 মিনিট দাঁড় করিয়ে রেখেছিল, তারপরে ছাড়লো। তো 7:30 হচ্ছে শিডিউল টাইম ছিল অ্যারাইভালের, আর এখন বাজে 12:09, মানে 4.5 ঘন্টা লেট ট্রেনটা। ট্রেনে যে অ্যাটেন্ডেন্ট ছিলেন উনি বলেছিলেন অ্যাভারেজ টাইম হচ্ছে লেট করার 4 থেকে 5 ঘন্টা, তো তার কথা মতো 4.5 ঘন্টা লেট। ঠিকই বলেছে, বলছে এটা ডেলিকার ব্যাপার। সপ্তাহে একদিন চলে ট্রেনটা, বৃহস্পতিবার হাওড়া থেকে ছাড়ে সাইনগর শিরডির জন্য, আর শনিবার সাইনগর শিরডি থেকে ছাড়ে হাওড়ার জন্য। ট্রেনের সব কিছু ভালো, শুধু টাইমটা একটু লেট হয়, একটু না অনেকটাই লেট হয়। আদারওয়াইজ 2 টায়ার এসির কিন্তু সব সার্ভিস ভালো। আমি 3 টায়ার এসির কথা জানি না, অথবা স্লিপার কোচের কথা জানি না, বাট 2 টায়ার এসির সার্ভিস খুব ভালো। যাই হোক, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি সব রকম ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করার। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন ভিডিওটা, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আরও বেশি করে সাপোর্ট করবেন, যাতে আরও ভালো ভালো ট্রাভেল ভিডিও বানাতে পারি। তো চলুন, আপাতত এই ভিডিওটা এই অবধি। আপনাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওয়। ততক্ষণ দেখতে থাকুন ট্রিপ টু ওয়াচ আর সঙ্গে থাকুন।